শীতের সিজন কিন্তু চলে যাচ্ছে, আর এই শীতের সিজনে যেটাই রান্ধবো সেটাই কিন্তু সেই স্বাদ লাগবে আমাকে। আর এই শীতের সিজনে ফেমাস একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর খুবই সহজে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই যে এখানে কাসকি মাছ লিছে, আর কাসকি মাছ দিয়ে এটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রান্না করবো। সকালবেলা মেয়েকে স্কুলে রেখে আসার পর গেলে সেই তাড়াহুড়ো, আর এটি দেখতেই পাচ্ছেন মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন পেশা নিয়ে নিয়েছে। আর এটি কিন্তু বড় মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করবো। আর এই শীতের সিজনে কিন্তু মাছের ডাল আনি দিলে কিন্তু অনেক মজা লাগে। আর আমার মায়েরা তো আগেই থেকে গল্প করেছিল যে রাতের বেলা মাছের ডাল তরকারি রাঁধতে থুচ্ছিলাম আর সকালবেলা গরম ভাতের সাথে খামো, সেই মজা লেগেছিল। এগুলো গল্প কিন্তু শুনবেরই মন যায়। আর মাও খালা করে রান্নাবাড়ি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বড় মাছের মাথা কিন্তু ফ্রিজত মেলা থাকে, মানে সেভাবে কেউ খাওয়ার চায় না। এই বড় মাছের মাথা দিয়ে কিন্তু ঘুটি রান্না করা হয়, মুগের ডাল দিয়ে রান দিলে কিন্তু আরও মজা হয়। আজকে বড় মাছের মাথাটা বাই করে নিয়ে 4 টুকরো করে নিয়ে মাছের ডাল রান্না করবো। আর মাছের ডাল রান্না করার জন্য এটি মশলাপাতি সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো খুব সুন্দর করে আউলে দিছি, দিয়ে কি সুন্দর করে ঘুটে নিয়ে তারপরে এটি দিয়ে দিলাম মাছের ডাল। আর মাছের ডাল কিন্তু এত সহজ একটা রান্না, আমি জানি যে যাই রান্না করবে না জানে তাই এগুলো মাছের ডাল রান্ধিবের পাবি, একবার কয়ে দিলেই গেলে তাই রান্ধিবের পাবি। যাই হোক, এত সহজ একটা রান্ধন যে এত মজা হয়, আর যার তার হাতের মাছের ডালই কিন্তু স্বাদ লাগে শীতের দিনত। আর এটি কি সুন্দর করে আমি দিচ্ছি, আমার সোলপোল আমার স্বামী খাবি। যাই হোক, কি সুন্দর করে রান্ধি, আর চিন্তা করি যে খাবি আর আমার কথা মনে করবি যে এটা ফাইন করে রান্না হচ্ছে। এই রান্ধিবার আইলে কিন্তু পরিবারের লোকজনের কথা চিন্তা করলে কিন্তু অবশ্যই রান্না কিন্তু অনেক মজা হবে। আমি তো চাই তাই চিন্তা করি যে সোলপোল খাবার পাবি কিনা, আমার বাড়ি মানুষ খাবার পাবি কিনা, ইনকে করে আনদি। সারাদিনের আন্দোলন আন্দিবের আসলে কিন্তু চিন্তা ভাবনা করে আন্দি যাতে পরিবারের লোকজন খাইয়ে যান, তৃপ্তি পায়। আর এটি কষাতে যখন চামচের সাথে যখন এই মাছের ডালটা উঠে আসবি, আর তখনই মনে হবে যে আমার মাছের ডাল রান্না কষান হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ঝোল দিয়ে দেওয়া লাগবে। আর এমন পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই যে মাছের ডাল একবারে চামচের সাথে উঠে আসছে, এই পর্যায়ে কিন্তু কষান হয়ে গেছে, এখন কিন্তু ঝোল দিয়ে দেওয়া লাগবে। আর এটি ঝোল দিয়ে দেওয়ার পরে যে ফেনা উঠছে, এই ফেনা না কাটা পর্যন্ত মাছের ডাল কিন্তু হবে না। যখনই দেখবেন ওপর থেকে ফেনা কাটে দেবি তখনই কিন্তু মাছের ডাল হয়। এমনি করলাম যে মাছের ডাল রান্ধা সহজ যাই না পাবি রান্ধন বাড়ি, তাইও কিন্তু রান্ধিবার পাবি। আর ইনকে করে আনতে খাইয়ে দেখবেন কেঙ্কা লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মাঝে মধ্যে ইনকে করে রান্ধবো, আবার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকবেন। এই হলো আমার আজকে সকালবেলার রান্নাবাড়ি। আর যা কিছুই রান্ধি না কে আপনাদের সাথে আমি অবশ্যই কিন্তু শেয়ার করি। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন আন্দনবাড়ি সব কিছু হয়ে গেছে, এখন গুছিয়ে গেছে ঘর তুলে যাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।